বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মা আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডাল বড়া তৈরি করা যায় খুবই সহজে এই রেসিপিটি। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যখন দেখা যায় বাসাবাড়িতে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, তা এরকম কিন্তু ডাল বড়া তৈরি করে খেতে পারেন। এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে মসুরি ডাল খুব সুন্দর করে 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। এখানে আমি একটি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এই গ্রেটার থেকে গ্রেট করে নেব। আমি এই মসুরি ডালটাকে খুব সুন্দর করে শিলপাটায় এটাকে আমি বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গ্রেট করা আলুগুলো, এগুলো আমি ধুয়ে নিয়েছিলাম 2 থেকে 3 বার। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ ছিল। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচা ঝাল কুচি। এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা দেওয়ার কারণে কিন্তু এই চপ বা বড়াটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, 1/2 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এরপর আমি হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নেব। তো দেখতে পাচ্ছেন কীরকম আমি মেখে নিয়েছি। এগুলো কিন্তু এখন ডালের বড়া তৈরি করার জন্য একদমই উপযুক্ত হয়েছে। ভিউয়ার্স, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। বড়াগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং হাত দিয়ে খুব সুন্দর করে একে একে সব বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি 2 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে কিন্তু কুসুম গরম করে নিয়েছিলাম। এই বড়াটা ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আমি ডালের বড়াগুলো সবই দিয়ে দিয়েছি। এবার আমি একটু উল্টিয়ে নিচ্ছি। 30 সেকেন্ডের পর আমি উল্টিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব, খুব সুন্দর কিন্তু ক্রিস্পি হয়ে যাবে। এটা কিন্তু আপনারা গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন এবং মুখরোচক হিসেবে নাস্তা হিসেবেও খেতে পারেন। দুর্দান্ত মজার হবে। বৃষ্টি পড়া রিমঝিম দিনে কিন্তু এটা খেতে চমৎকার হয় চায়ের সাথে। তো দেরি না করে স্বল্প সময়ে স্বল্প উপকরণ দিয়ে এরকম একটি ডালের চপ কিংবা ডাল বড়া তৈরি করে নিতে পারেন। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি খুবই সহজভাবে ও পারফেক্টভাবে এই বড়াটা কিন্তু তৈরি করে দেখিয়েছি। যখন এরকম দুর্দান্ত একটা কালার আসবে এবং ভাজা হয়ে যাবে, ক্রিস্পি যখন একটা ভাব চলে আসবে, ওই মুহূর্তে আমি তেল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি। ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা লোভনীয় হয়েছে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম। তো এরকম সহজ সহজ বা দুর্দান্ত রেসিপি দেখতে সবসময় চোখ রাখুন আমার চ্যানেলে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুল করবেন না। আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। যে যেখান থেকে দেখছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।